নমস্কার। আজকে আমরা রাজদীপ ম্যাগাজিনের পক্ষ থেকে এসেছি। আমরা অর্থে আমি প্রকাশক রেবা মুখার্জি বিশ্বাস, আর সম্পাদক রয়েছেন সুদীপ্ত বিশ্বাস, এই ম্যাগাজিনের সম্পাদক শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস। আমরা দুজনেই এসেছি একজন বিখ্যাত ব্যক্তির কাছে। বিখ্যাত, সত্যি বিখ্যাত কম্পিউটার বিভাগে তিনি অনেক অনেক বেশি নলেজ জ্ঞান ধারণ করেন এবং সমাজের কাজে সেই নলেজকে একেবারে অকৃপণ হস্তে বিলিয়ে দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে বসে আছেন তিনি আশিস কুমার গোস্বামী। নমস্কার আশিস বাবু, আমরা জানি অনেকদিন ধরেই যে কম্পিউটার সম্পর্কে আপনার ব্যাপক জ্ঞান, বিশাল জ্ঞান, এবং সেই জ্ঞান আপনি ভীষণভাবে সমাজের কাজে লাগাচ্ছেন। তো সেই সম্পর্কে আমি একটু আপনাকে প্রশ্ন করছি। আপনি যদি সেই প্রশ্নের উত্তরগুলো দেন তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে ছোট ছোট ছেলেমেয়েরা কিংবা কিশোর কিশোরীরা বা তরুণ তরুণীরা উপকৃত হবে। আমি এক এক করে তাহলে প্রশ্ন করি, আপনি তাহলে উত্তরগুলো দিতে থাকুন। শিশু যখন স্কুলে ভর্তি হলো, মানে শিশুর কোন ক্লাস থেকে অথবা শিশুর কোন বয়স থেকে কম্পিউটার পড়া শুরু করলে, মানে কম্পিউটার শেখা বা পড়া শুরু করলে ভালো হয় বলে আপনি মনে করেন? মোটামুটি ভাবে 10 বছর বয়স থেকে, অর্থাৎ ক্লাস 5 থেকে কম্পিউটার শেখা শুরু করা উচিত, এবং দেশের এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা এই কথাই মোটামুটি ভাবে বলছে আর কি। বাহ, এটা ভালো জানা গেল 10 বছর বয়স থেকে। আর একটা প্রশ্ন হচ্ছে, এই বাংলা মিডিয়ামের স্কুল বলুন, ইংলিশ মিডিয়ামের স্কুল বলুন, বা অন্য কোনো স্কুলে, যে কোনো ভাষার মিডিয়াম স্কুলগুলোতে এই কম্পিউটার সাবজেক্টটা এখন প্রচলিত হয়েছে। তো আপনার ধ্যান ধারণা অনুযায়ী, আপনার মত অনুযায়ী আপনি কি বলবেন যে এই কম্পিউটার সাবজেক্টটা ঐচ্ছিক হওয়া উচিত না কম্পালসারি, অপশনাল না কম্পালসারি? না, এই বিষয়টা অবশ্যই এখন বাধ্যতামূলক ভাবে সমস্ত ছাত্রছাত্রী শেখা উচিত, কারণ এখন সম্পূর্ণভাবে কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। না, এটা তাহলে আপনি বলছেন কম্পালসারি হলে তাদের পক্ষেই অনেক বেশি সুবিধাদায়ক হবে ভবিষ্যতে উন্নতি করার পক্ষে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, যে এই যে কলেজ ইউনিভার্সিটিতে ইনফরমেশন টেকনোলজির যে কোর্সগুলো আছে, ডিগ্রি কোর্স বলুন, পোস্ট গ্রাজুয়েট কোর্স বলুন, এই সমস্ত কোর্সে কি কম্পিউটারের কোনো কোর্স আছে? হ্যাঁ, মূলত কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ডিগ্রি কোর্সে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ বিএসসি আইটি, এবং পোস্ট গ্রাজুয়েশনে এমএসসি আইটি। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বিটেক কম্পিউটার সায়েন্স, এমটেক কম্পিউটার সায়েন্স, বিই কম্পিউটার সায়েন্স, এই সমস্ত কারিগরি বিদ্যাগুলো শেখা যায়। ঠিক আছে, আর একটা প্রশ্ন আসছে, সুজিতবাবু আপনি কিছু জিজ্ঞেস করবেন বলছেন? আচ্ছা আশিসবাবু, বিজ্ঞান ও অঙ্কের ছাত্রছাত্রীরাও ছাড়াও কম্পিউটার কি অন্যরাও শিখতে পারে? হ্যাঁ, পারে। এখন ডিসিএ, বিসিএ এবং এমসিএ, অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই যে কোর্সগুলো আছে, এখানে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা এই অ্যাপ্লিকেশন কোর্সগুলো সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, ওরা করলে চাকরি বাকরির ক্ষেত্রে ওরা কিভাবে সুবিধা পেতে পারে এই কোর্সের মাধ্যমে? হ্যাঁ, এই কোর্সের মাধ্যমে যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজগুলো যে সমস্ত সংস্থায় চলছে, সেখানে এরা চাকরি পেতে পারে, অ্যাজ এ প্রোগ্রামার পেতে পারে, অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার পেতে পারে, ঠিক আছে, এবং অ্যাজ এ ডাটা প্রসেসর পেতে পারে, বিভিন্ন রকম পেতে পারে। আর যারা স্বাধীন প্রফেশনে যুক্ত হতে চায়? হ্যাঁ, স্বাধীন প্রফেশনে যারা যুক্ত হতে চায় তাদের জন্য কনসালটেন্ট ডেভেলপার বলে একটা পোস্ট আছে, অর্থাৎ এরা নিজেরা একটা অ্যাপ বা প্রোগ্রামিং তৈরি করে, সেটা নিজেদের একটা ওয়েবসাইটে রাখে এবং সেটার মাধ্যমে এরা সারা দেশে বা পৃথিবীতে ছাড়িয়ে দেয়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন সংস্থা এদের সঙ্গে যোগাযোগ করে অ্যাজ এ কম্পিউটার কনসালটেন্ট, অর্থাৎ এদের পরামর্শ মতো নিজেদের সফটওয়্যার এরা নিজেদের কাজে লাগায় এবং তৈরি করে। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো জেনে। আমার আরেকটা প্রশ্ন আছে, যে কোন ক্লাসের স্টুডেন্টদের কি কি চাকরির সুবিধা আছে আপনি তো সেটা বললেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে সমস্ত শাখাগুলো আছে কম্পিউটারের, সেই শাখাগুলো কোন ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে উপযোগী হবে? বর্তমানে আমরা এই 5th জেনারেশন কম্পিউটারে যে চলেছি, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এখন একটা বার্নিং টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। অর্থাৎ কম্পিউটার নিজে নিজে কিছু অতিরিক্ত অ্যাক্টিভিটি করবে মানুষের মতো। আচ্ছা, এই টেকনোলজিতে এখন পড়াশোনা ভীষণভাবে শুরু হয়েছে। এর মধ্যে 7টা স্ট্রিম আছে, এইগুলো এখন খুব ডিমান্ডিং চাকরির ক্ষেত্রে। এর সঙ্গে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিসিস, ডিজিটাল মার্কেটিং,
এগুলো সবই ওই এআই এর কে সঙ্গে করে নিয়ে চলা, এবং এদের চাকরি বাকরির স্কোপ কিন্তু অনেক বেশি। আচ্ছা, এই যে এআই এর কথা বললেন, এআই এর কোর্স মিনিমাম কত বছরের আছে? এআই এর কোর্স, এআই এর পরিচিতি থেকে শুরু করে 3 মাসের কোর্স আছে, 6 মাসের আছে, 1 বছরের আছে, 2 বছরের আছে। এআই কোর্স যারা করবে তারা কি ধরনের চাকরি পেতে পারে? যারা এআই কোর্স করবে তাদের একটা জিনিস বেসিক ভাবে থাকতে হবে, সেটা হচ্ছে যে বেসিক কম্পিউটারের কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। সবচেয়ে ভালো হয় বেসিক কম্পিউটারের কোনো ডিগ্রি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনো ডিগ্রি থাকলে তারা এইটা করে অনেক বেশি উপকৃত হবে, কারণ তারা বিষয়টা জানতে পারবে। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এদের ক্ষেত্রে কি জেনারেল এডুকেশনেরও কোনো ডিগ্রির ব্যাপারটা থাকে? সাধারণত জেনারেল এডুকেশনের ক্ষেত্রে 11-12 হচ্ছে যে কোনো ডিসিএ বিসিএ এর ক্ষেত্রে 11-12টাই মাপকাঠি। তার পরবর্তীকালে অনেকে বিএসসি বিএ বা বিকম পাস করেও এমসিএ করতে পারে, কিন্তু যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে বিটেক বা এমটেক করে বা বিই করে তাহলে 11-12 পাস করার পর নেট পরীক্ষা দিয়ে করতে হয়। বাহ, অনেক ভালো লাগলো, আপনি খুব ভালো ভালো ইয়ে করলেন, উত্তর দিলেন। এখন আমাদের প্রশ্ন যা যা আপনাকে করেছি তার বাইরে কিছু ইম্পর্টেন্ট যদি কথা থাকে যেগুলো আমাদের প্রশ্নের মধ্যে করা হয়নি, সেরকম কিছু যদি মনে করেন বলতে পারেন। একটা তথ্য দিই যে কম্পিউটার লাইনে চাকরি কিভাবে বাড়ছে। বর্তমানে ভারতবর্ষে 8.5 মিলিয়ন মানুষ বা প্রফেশনালস তারা বিভিন্ন কম্পিউটার কাজে যুক্ত আছে। এটা বলা হচ্ছে সামনে 10 বছরে 14 থেকে 20% মতো প্রতি বছর বাড়বে। এআই এর জন্য কমবে যেমন একদিকে, অন্যদিকে কিন্তু এআই এর কাজটাকে সংগঠিত করার জন্য বাড়বে। এইটা একটা তথ্য। আচ্ছা, এআই এর ব্যাপারে আমাদের দেশ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, এইখানে চাকরি স্কোপ কিরকম? সবাই তো আর বিদেশে যেতে পারবে না। এখন কম্পিউটারের যে কোনো প্যাকেজিং এর ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে এআই সবসময় সবাই ব্যবহার করছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফলে এই আলাদা করে কোনো দেশে গিয়ে চাকরি করার দরকার হয় না, মানে আমাদের যেখানে চাকরি করছে সেখানে এআই আছে। ভারতবর্ষে যথেষ্ট একদম ভীষণ ভাবে আছে, আমাদের রাজ্যেও আছে। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম যে আশিস কুমার গোস্বামী কম্পিউটারের উপর অনেক বেশি জ্ঞান রাখেন এবং যে জ্ঞান সমাজের কাজে লাগে। আপনারা অল্প খানিক বক্তব্য তার শুনলেন, তাতেই বুঝতে পারলেন যে তার জ্ঞানের পরিধিটা কতটাই ব্যাপক। এবার আশিস কুমার গোস্বামীর পরিচয়টা একটু দিই আপনাদের কাছে। উনি হলেন রেজিস্টার্ড ডেভেলপার অ্যান্ড ডেভেলপার কমিউনিটি মেম্বার, মাইক্রোসফট কর্পোরেশন, registered developer Google Play Console, registered and award-winning open source developer SourceForge.net, San Diego, USA, registered developer Softpedia and CNET.